وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল খলিলের উদ্যোগে আশুরার তাৎপর্য শিক্ষা শীর্ষক আজকের এই মাহফিলের মহররমের 16 জুলাই এবং মূল আলোচ্য বিষয় আশুরা সম্পর্কে এটাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন উপস্থিত আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত তালেবে ইলম সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম পীর মাশায়েখ দিনদার মুসলমান ইমানদার ভাইয়েরা আমার উপস্থিত হয়েছেন এমন একটি জায়গায় বাংলাদেশের উল্লেখযোগ্য একটা বিদ্যাপীঠ আমাদের সিলেটের একটা পরিচিত এবং প্রত্যেকটা মানুষের হৃদয়ে যেই মাদ্রাসার নাম বরুণা মাদ্রাসা নামে সারা বাংলাদেশে পরিচিত এই মাদ্রাসার মসজিদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত আমরা দৃষ্টিনন্দন এক মসজিদ আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কারীমের ঘর মসজিদে বসে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামদেরকে পাশে রেখে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার অত্যন্ত আনন্দিত যে রব্বে কারীম এই বরকতপূর্ণ এক মজলিস ফজিলতপূর্ণ এক মজলিস উলামায়ে কেরামদের মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস আসার এবং বসার তৌফিকটুকু রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন সুস্থ অবস্থায় এটা আমাদের জন্য বহুত বড় এক নিয়ামত শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত সুধী আমার পাশেই বসা এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা শেখ বদরুল আলম হামিদি সাহেব দামাত বরকাতুহুম উপস্থিত আছেন এই মাদ্রাসার সুনামধন্য শিক্ষক মাদ্রাসার ছাত্ররা সহ যারা উপস্থিত আছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোনাজাত পর্যন্ত থাকার বসার তৌফিক দান করুক আমিন সম্মানিত সুধী সময় খুব অল্প এর ভিতরে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই রব্বে কারীম যেন আমাকে তৌফিক দান করে সকলে বলে আমিন আমি অত্যন্ত গর্বিত নিজেকে মনে করতেছি এবং অত্যন্ত আনন্দিত রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করার মতো আমার সেই যোগ্যতাটুকুও নেই যে এমন একটি মজমাতে আমার মতো একজন অযোগ্য নালায়েক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বসার সুযোগ করে দিয়েছেন এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আমি নিজেকে অনেক গর্ব মনে করতেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত উলামায়ে কেরামদের মাতাতে চলার তৌফিক দান করে সকলে বলে আমিন আমি আপনাদের সামনে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি প্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি মনে করছো তোমরা কি ভাবো যে আমি তোমাদেরকে অনর্থক বানাইছি অকারণে বানাইছি নিষ্প্রয়োজনে বানাইছি আবাস কখনো না বলুন তো আল্লাহ আমাদেরকে অনর্থক বানাইছে অযথা বানাইছে নিষ্প্রয়োজনে বানাইছে অনর্থক বানায় নাই আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য আছে
এটা আল্লাহ স্পষ্ট করছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুই জাতিকে বানাইছি ইবাদতের জন্য। ইবাদত কার করব? আল্লাহ। ইবাদতের জন্য বানাইছি। ইবাদত যদি আমরা না করি তাহলে আল্লাহ কি করবে? ছেড়ে দিবে? ছেড়েও দিবে না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়ে জ্বালাবো আর পোড়াবো। তাহলে প্রথম কথা হলো, আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইছি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি বানাইছি ইবাদতের জন্য। ইবাদত যদি না করো তাহলে ছেড়ে দিব না। কি করব? আগুন দিয়ে জ্বালাবো, পোড়াবো। সম্মানিত সুদী, তাহলে আমরা উদ্দেশ্য আমাদের জানা দরকার যে আমরা কেন আসছি, আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছেন। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্য। গোলামি যদি না করি আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবে না। ছাড় দিবে কিন্তু ছেড়ে দিবে না। অতীতেও মালিক কাউকে ছেড়ে দেয় নাই, ভবিষ্যতেও ছাড়বে না। এই আগুন দিয়ে জ্বালাবে আর পোড়াবে। সেখান থেকে স্পষ্ট হয়ে গেল যে বাঁচার কোনো সুযোগ নেই। তাহলে আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা এখানে আসছি। আল্লাহ যে উদ্দেশ্য আমাদেরকে পাঠাইছে সেই উদ্দেশ্য আমাদের হাসিল করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। তো ইবাদত বন্দেগী করার আগে আগে নিজের কলবকে পরিষ্কার করা দরকার। কলব পরিষ্কার করার জন্য একজন ডাক্তারের দরকার। শরীরের শারীরিক কোনো অসুস্থতা যদি আমাদের হয়, আমরা ডাক্তারের কাছে যাই, সেখানে গিয়ে আমরা ট্রিটমেন্ট নেই। ঠিক কলবের অসুখ হইলে কলবেরও ডাক্তার আছে। এই ডাক্তারের শরণাপন্ন হয়ে সেখানেও চিকিৎসা নেওয়া দরকার। তো কলবের ডাক্তার, উনি কলবের চিকিৎসা করবেন। আমরা ঠিক জায়গা মতোই আসছি যেখানে কলবের ডাক্তার আছে। আলহামদুলিল্লাহ, যোগ্য কলবের ডাক্তার আপনারা পেয়েছেন। কলব যদি পরিষ্কার না হয়, ইবাদত বন্দেগী করেও কোনো মজা পাওয়া যায় না। আমরা ইবাদত করি কিন্তু মজা পাই না। এই জন্য আমাদের এই কলবের ডাক্তার দেখানো দরকার। এই জন্য আমি দ্বিতীয় আয়াত পড়লাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি শব্দের অর্থ হলো বন্ধু। ওলি এক বচন, আউলিয়া বহু বচন। ওলি শব্দের অর্থ হইল কি? বন্ধু। আল্লাহর বন্ধু হওয়াটা এত সহজ না। মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী জীবনযাপন করেও ওলি হতে পারে না। ওলি হইতে গেলে মিনিমাম 5টা জিনিস সব সময় জারি রাখতে হবে। বলুন কয়টা জিনিস? আপনারা যদি একটু আমার সাথে কথা বলেন তাহলে আমি মনে করি যে আমার কথা বুঝতেছেন, আর এইভাবে চুপ থাকলে আমি মনে করি কথা বুঝেন না, তার একটা কথা বলার আগ্রহ আসে না। আমি আপনাদেরকে আদেশ করতেছি না, যদি একটু বলেন তাহলে আমার কথা বলার আগ্রহটা বাড়বে। একটু হানা বললেন তাহলে আমি বুঝি যে আমার কথা বুঝতেছেন। বলুন, ওলি হইতে গেলে কয়টা জিনিসের দরকার? 5টা। এই 5টা কোনোটাই ছেড়ে দেওয়া যাবে না, ধারাবাহিক এই 5টা কাজ করতে হবে। তাহলে প্রথম নম্বর যে কাজটা করব এটা হলো 1 নম্বরে যেটা, এটা হলো গুনাহ ছেড়ে দিতে হবে। বলুন কি ছেড়ে দিতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ করতেছেন এই ব্যক্তি কোনোদিন আল্লাহর ওলি হওয়া সম্ভব? কতক্ষণ? তাহলে 5টা জিনিসের মধ্যে প্রথম নম্বর হলো গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নম্বর হলো আল্লাহ যত ফরজ আমাদের উপরে দিয়েছেন, যেগুলা ফরজ কাজ আমাদের উপরে যত ফরজ আছে, এই ফরজ কাজগুলা আদায় করে নেওয়াটাই হলো 2 নম্বর ওলি হওয়ার জন্য শর্ত। কয় নম্বর? 2 নম্বর হলো ফরজ কাজ। যেটা আমার উপরে ফরজ না, এটা না করলেও আপনি ওলি হইতে পারবেন। 1 নম্বর হলো ফরজ যত কাজ আছে। এখন আমার উপরে আমি যদি গরিব হই, জাকাত দেওয়া যদি ফরজ না হয়, জাকাত না দিয়েও আপনি আল্লাহর প্রিয় হতে পারবেন।
কারণ এটা তো আপনার উপরে ফরজ না। বাকি যত ফরজ কাজ আছে সেগুলো আদায় করতে হবে। 3 নম্বর হলো আপনি ওয়াজিব যত আছে সব ওয়াজিবগুলা আদায় করতে হবে, ছাড়া যাবে না। 4 নম্বর হলো সুন্নতে মুআক্কাদা, ছাড়া যাবে না। এই 4 নম্বর পর্যন্ত আমি আপনাদের সামনে বললাম। 5 নম্বরটা একটু পরে বলতেছি। তাহলে এই যে 1 নম্বর হলো গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহ করা যাবে না। গুনাহ যদি আমরা করতে থাকি তাহলে আল্লাহর প্রিয় হতে পারবো না। আল্লাহর দেওয়া ফরজ যত কাজ আছে সবগুলা ফরজ কাজ আদায় করতে হবে, ছাড়া যাবে না। ওয়াজিব কাজ ছাড়া যাবে না, সুন্নতে মুআক্কাদা ছাড়া যাবে না। তাহলে গুনাহ না করলে কি করা যাবে? গুনাহ যদি আমি না করি তাহলে আমার ফায়দা কি? জাহান্নাম থেকে আমি বাঁচতে পারবো। বলুন, গুনাহ যদি না করি তাহলে কোথা থেকে বাঁচবো? জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আপনারা জাহান্নাম থেকে বাঁচতে চাননি? আমিও চাই, আপনিও চান। সবার একটাই উদ্দেশ্য, কেউ জাহান্নামে যেতে চায় না, সবাই জান্নাতে যেতে চায়। আপনি একজন মানুষ 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তারও যদি জিজ্ঞান যে আপনি মরার পরে কই যাবে, একটা সুন্দর আপনাকে উত্তর দিবে যে আমি জান্নাতে যেতে চাই। এই লোকটা কি বলবে যে আমি জাহান্নামে যাই? বলবে না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুদ ঘুষ যেমনি মনে চায় এমনি চলতেছে, এই ব্যক্তিটাও বলবে আমি জান্নাতে যাইতে চাই, জাহান্নামে না। তাহলে সকলের উদ্দেশ্য একটাই, আমরা জান্নাতে যেতে চাই। কিন্তু জান্নাত তো কারো মামুর বাড়ি না। বলুন, জান্নাত কারো মামুর বাড়ি? চাইলে পাওয়া যায়? চাইলে পাওয়া যায় না। এই জন্য আল্লাহ বলেন জান্নাতে যাইতে গেলে 1 নম্বর হলো গুনাহ ছেড়ে দিতে হবে। কারণ আমাদের উদ্দেশ্য হলো আমরা ইবাদত করতে আসছি। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বি কারীম বলেন, আমি অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে বানাই নাই, বানাইছি শুধুমাত্র কেবলমাত্র কিসের জন্য? ইবাদতের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব 2টা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের জন্য। ইবাদত যদি করি তাহলে রব্বে কারীম বলেন আমি যে উদ্দেশ্যে বানাইছি সেই উদ্দেশ্য যদি তোমরা পালন করো, ওয়াদা দিলাম আমি আল্লাহ জান্নাত দিব। আর জান্নাত পাইতে গেলে 1 নম্বর হলো গুনাহ করা যাবে না। বলুন, কি করা যাবে না? গুনাহ থেকে আমরা বিরত থাকতে হবে, গুনাহ থেকে বিরত থাকতে হবে। 1 নম্বর শর্ত হলো গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। 2 নম্বর হলো মালিকের দেওয়া যত ফরজ কাজ আছে কোনোটাই ছাড়া যাবে না, ফরজ কাজ আদায় করতে হবে। 3 নম্বর হলো ওয়াজিব যত কাজ আছে সবগুলা ওয়াজিব আমরা আদায় করতে হবে, কোনো ওয়াজিব ছাড়া যাবে না। 4 নম্বর হলো সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়া যাবে না, এগুলাও আদায় করতে হবে। এই 4টা পর্যন্ত যদি করেন, 5 নাম্বারটা বলি নাই, 5 নাম্বারটা এখনো বলি নাই, 4টা কাজ যদি করেন, 1 নাম্বার গুনাহ ছাইরা দিলেন, 2 নাম্বার আপনি ফরজ কাজগুলো আদায় করলেন, 3 নাম্বার আপনি ওয়াজিব ছাড়লেন না, 4 নাম্বার সুন্নতে মুআক্কাদা আদায় করলেন, এরপরও আপনি আল্লাহর ওলি হতে পারবেন না। কি বুঝলেন? হ্যাঁ, আপনারা বুঝুননি ভাষা? ছাত্র ভাই তো জুড়ে হইলে আমার জন্য সুবিধা। বুঝছেন নি কি কইছি? আমি গুনাহ ছেড়ে দিলাম, আমি আল্লাহর ফরজ কাম আদায় করলাম, আমি ওয়াজিব আদায় করলাম, আমি সুন্নতে মুআক্কাদা আদায় করলাম, এরপরও ওলি হতে পারলাম না। ঘটনাটা কি? এরপরও ওলি হওয়া যাবে না। আমি গুনাহ ছাড়লাম, ফরজ কাম আদায় করলাম, আমি ওয়াজিব ছাড়লাম না, সুন্নতে মুআক্কাদা ছাড়লাম না, এরপরও ওলি হওয়া যাবে না। তাহলে গুনাহ ছেড়ে দিলে লাভ কি? জাহান্নাম থেকে বাঁচা যাবে। ফরজ কাম যদি আমরা আদায় করি তাহলে কি হবে? ফরজ আর ওয়াজিব আদায় করলে আমরা আল্লাহর তৈরি জান্নাত পাবো। বলুন, ফরজ আর ওয়াজিব আদায় করলে কি পাবো? কথা হয় না।
জান্নাত পাবো। সুন্নতে মুআক্কাদা যদি আমরা আদায় করি নবীর শাফায়াত পাবো। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন না বিরক্ত হইতেছেন? আমার কথা বিরক্ত হইলে কোন ছেড়ে দেই? এক নাম্বার গুনাহ তো ছেড়ে দিলাম, এখান থেকে বাঁচলাম আমি জাহান্নাম থেকে। আমি ফরজ এবং ওয়াজিব আদায় করলাম তো আমি আল্লাহর জান্নাত পাবো। সুন্নতে মুআক্কাদা আদায় করার কারণে নবীর শাফায়াত পাবো, কিন্তু ওলি হতে পারবো না। সর্বনাশ। তাহলে ওলি হইতে কি লাগে? 5 নাম্বার যে কাজটা, কারণ 5 নাম্বারটা একটু পরে বলি। এখন আসুন, কেউ যদি প্রশ্ন করে হুজুর আপনিই কইতেছেন গুনাহ না করলে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো, তা আমি গুনাহ ছেড়ে দিলাম, জাহান্নাম থেকে আমি বাঁচলাম। 2 নাম্বার ফরজ এবং ওয়াজিব আমি আদায় করলে আমি আল্লাহর তৈরি জান্নাত পাবো, তাহলে আমি জান্নাত তো পাইলাম। সুন্নতে মুআক্কাদা আদায় করলে আমি তো নবীর শাফায়াত পাবো, আমি নবীর শাফায়াত পাইলাম, তো ওলি হওয়ার দরকার কি? কথা কই না? প্রশ্ন আসে কি না? আহা, কই কথা কইয়া? হ্যাঁ, আমার কথা বোঝা যায়নি? আমার যায়, আমি তো চিন্তাতে আছি, আপনারা আমার কথা বুঝতেছেন। দেখেন, গুনাহ ছেড়ে দেওয়ার কারণে জাহান্নাম থেকে আমি বাঁচলাম, ওয়াজিব এবং ফরজ আদায় করার কারণে তো জান্নাত পাইলাম, সুন্নতে মুআক্কাদা আদায় করার পরে তো আমি নবীর শাফায়াত পাইলাম, কিন্তু ওলি হইতে পারলাম না। প্রশ্ন কেউ করতে পারে যে আমার ওলি হওয়ার দরকারটা কি? জাহান্নাম থেকেও বাঁচলাম, জান্নাতও পাইলাম, নবীর শাফায়াতও পাইলাম, ঠিক না? কথা হয় না? তাহলে ওলি হইতে কি লাগে? আরেকটা লাগে, এটা একটু পরে বলতেছি। এখন প্রথম প্রশ্ন হলো, গুনাহ ছাড়লেন, ছাড়ার পরেও আপনি ওলি হইতে পারলেন না কেন? কারণ গুনাহ ছাড়ছেন কেন? স্বার্থের জন্য। বলুন, গুনাহ ছাড়ছি কিসের জন্য? আহা, কথা কোন, কিসের জন্য? স্বার্থের জন্য ছাড়ছি। কারণ গুনাহ যদি আমি যতক্ষণ না ছাড়ি ততক্ষণ তো আমি জান্নাত পাবো না, আমি তো জাহান্নামে যাব। জাহান্নাম থেকে বাঁচার জন্যই তো আমি গুনাহ ছেড়ে দিলাম, এটা আমার স্বার্থ আছে এখানে। 2 নাম্বার হলো, আমি ফরজ